প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা ভালো আছেন। ইতিমধ্যেই একটি খবর নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। সেটি হলো অত্যন্ত সংক্ষিপ্ত আকারে। সেটি হলো মুরগির খোয়ার থেকে আস্তে আস্তে বের করে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাদের, মন্ত্রীদের, এমপিদের। এখন পর্যন্ত আলোচিত বেশ কয়েকজন আপনার পুলিশের হাতে আটক হয়েছে, গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। 14 দলীয় জোটের নেতাদেরকেও আপনার গ্রেপ্তার করা হয়েছে, বিশেষ করে ইনু এবং মেননকে। আর আজ গ্রেপ্তার করা হলো সেই আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী, ঢাকা 17 আসন থেকে উপনির্বাচনের বিজয়ী প্রার্থী, বহুত আলোচিত ব্যক্তি এম এ আরাফাতকে। আরাফাতকে গ্রেপ্তারের বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে সেটি বেশ প্রলয় করে প্রকাশ করা হয়েছে। আজ দুপুরে পরেই প্রায় 3টার পরে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করে। পালিয়ে তারা যেসব হুঙ্কার দিয়েছিল ছাত্র জনতার আন্দোলনের সময়ে, জুলাই মাসব্যাপী, এর আগে, এর পরে, ঠিক ওই হুঙ্কারের সাথে তাদের পালিয়ে থাকার সাথে মিলে নাই, খাপ খায় নাই, যায় নাই। অর্থাৎ এরা আসলে সত্যিকারের আওয়ামী লীগের নেতা নয়, তারা হাইব্রিড। ওবায়দুল কাদের যে কথা বলতো, হাইব্রিড। এই হাইব্রিডদের মধ্যে একজন হলো আপনার এই এম এ আরাফাত। তার এই গ্রেপ্তারে ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক আলোচিত হচ্ছে। কেউ তাকে কুমড়া ফটাস বলে আখ্যায়িত করেছেন। আবার এই আরাফাতকে খুঁজছিলেন হিরো আলম নামে যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার বিপক্ষে। হিরো আলম তাকে খুঁজছিলেন যে আমার জিতে আসন, তাকে সে নিয়ে গেছে, আমি তাকে খুঁজছি, আমি তাকে চাই। নানাভাবে আরাফাতকে নিয়ে কথা উঠছে। আরাফাতের আজকে যে গ্রেপ্তার, গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আসলে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে নাকি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর খোয়াড়ের মধ্যে তারা ছিল। এখন মামলা হওয়ার পর আস্তে আস্তে তাদেরকে, যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, জনসম্মুখে নিয়ে আসা হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে। এটিকে একজন সিনিয়র সাংবাদিক কিন্তু বলেছেন মুরগির খোয়ার থেকে তাদেরকে বের করে নেওয়া হচ্ছে। আমি বলবো মুরগির খোয়ার নয়, কেঁচোর যে গর্ত থাকে না গ্রামে, সে কেঁচো গর্ত থেকে আধার দিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই সে গ্রেপ্তার আগে তার এবং তার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্ট, বাণিজ্যিক ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছিল একটি সংস্থা, সিকিউরিটি এক্সচেঞ্জ মানি সংস্থা। আজকে এই আরাফাতের গ্রেপ্তারের মধ্য দিয়ে আরও যেসব গ্রেপ্তার রয়েছেন, যারা পালিয়ে রয়েছেন, তাদেরকেও আস্তে আস্তে গ্রেপ্তার করা হবে। আপনারা জানেন একটি সংকটময় মুহূর্ত দেশে বিরাজ করছে। এই সংকটময় মুহূর্তে যেমন একদিকে বন্যা, অন্যদিকে পালিয়ে যাওয়া রেজিম হাসিনার রেখে যাওয়া যেসব অন্যায় অবিচার, এগুলোকে ঠিক করতেই জায়গায় জায়গায় তার যে দলের সমর্থকরা ঘাঁটি কেড়ে বসে, তাদেরকে সরাতে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে এই সরকারকে। তাই অপেক্ষা করতে হবে এবং গ্রেপ্তারের রমরমা ব্যবসাটা আমাদেরকে দেখতে হবে, কখন কি গ্রেপ্তার করা হচ্ছে। তবে গ্রেপ্তার যে হবে এটা নিশ্চিত, আমিও নিশ্চিত। তবে একটু সময় নেবেন। এর আগে এখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হয় নাই, আরও কয়েকজন আছে তারা গ্রেপ্তার হয় নাই। তবে একজন কিন্তু পালিয়ে গিয়ে ভারতে গিয়ে বিএসএফের গুলিতে, কেউ বলছেন হার্ট অ্যাটাকে তারা মারা গেছে। তো তারা যদি বাংলাদেশের জেলখানায় থাকতে না পারেন, সহ্য করতে না পারেন, তাহলে তারা কি এর নেতা? তারা মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতাদের মধ্যে কি তারা পড়ে? একটি ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের, এটি তো আসলে একটি দল নয়। তাহলে যদি দলের নেতা হতো তাহলে অবশ্যই তারা এই বাংলার মাটিতেই থাকতো। অন্যায় করলো বাংলার মাটিতে, ভালো করলো বাংলার মাটিতে, বুক ফুলিয়ে বলতে পারতো যে আমরা অ্যারেস্ট হয়েছি। কিন্তু তারা কি গ্রেপ্তার হচ্ছেন? তারা কি নিজেরা গ্রেপ্তার হচ্ছেন? তারা পালিয়ে ছিলেন, মুরগির খোয়াড়ে ছিলেন, কেঁচো খোয়াড়ে ছিলেন, সেখান থেকে ইঁদুরের ঘরতে লুকিয়েছিলেন, সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। এখন মামলা হচ্ছে, বের করে নিয়ে আসা হচ্ছে, মামলা হচ্ছে, বের করে নিয়ে আসা হচ্ছে। তা আমরা আশা করব
এই আরাফাতের বিচার হোক। অন্তত বেশ কয়েকজন মন্ত্রী এমপি রয়েছেন যাদেরকে সত্যিকার অর্থে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ঠুনকো মামলা দিয়ে তাদেরকে কোর্টে পালানে পাঠিয়ে দিয়ে জেলখানা পাঠিয়ে দিয়ে কোনো লাভ নেই। এদের সঠিক বিচারটা যেন হয়, জাতি সেটাই কামনা করে। এই সরকার ভালো কিছু করুক, মন্দ করুক, তারপরে সরকারের প্রতি জনগণের একটা আস্থা রয়েছেন। আওয়ামী লীগের যেসব দুর্নীতিবাজ নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, এমপি রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তাদেরকে গ্রেপ্তারের আশা করছে এদেশের ছাত্র জনতা এবং জনগণ। গ্রামগঞ্জে একই সময় একই অবস্থায় সকলেই খবর রাখছেন কখন কোন মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন, কখন কোন এমপি হয়েছেন। তবে সকলেই যখনই কেউ গ্রেপ্তার হয় তখনই বলা হয় আলহামদুলিল্লাহ। তাই আমিও আলহামদুলিল্লাহ বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন, আশা করি আপনারা এটিকে সাবস্ক্রাইব করে সার্বিক সহায়তা করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।